মাসিমা, আপনি এইভাবে বলবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে কুঞ্জর বাপের শাস্তি পায়। আপনার মতন কত মা, কত স্ত্রীর, কত বোনের চোখের জল আজ ওই কুঞ্জর জন্য। তাদের সবার জন্য কদমগঞ্জে আমি ন্যায় ফিরিয়ে আনবো। মাগো, আমি বড় অভাগা, গরিব তো, কিন্তু এত গরিব হওয়া সত্ত্বেও আমি আমার ছেলেটাকে কলেজে পড়িয়েছি। বড্ড মেধাবী ছেলে ছিল গো মা, বছর বছর ভালো ফল করেছে। নিজের ছেলে বলে বলছি না, বৃত্তি নিয়ে প্রত্যেক বছর ভালো ফল করেছে। ওর বাবা মারা যাবার পরেও আমি ওকে পড়া বন্ধ করতে দিইনি। স্কুল মাস্টারের চাকরিটাও পেয়ে যেত। ভেবেছিলাম ওই চাকরিটা পেলে আমার সারা জীবনের পুণ্যের ফল মিলবে, কিন্তু আমার গরিব হওয়ার শাস্তি পেতে হলো আমার ওই সোনার টুকরো ছেলেকে। নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হলো ওই গরিব হওয়া। এত ভালো ছেলে সা, এত উজ্জ্বল ভবিষ্যৎ, আর ওকে কিনা ওই কুঞ্জ নির্বিচারে শেষ করে দিল। নিজের উপর রাগ হচ্ছে নিশিত, শ্যামকে বাঁচাতে পারলাম না। নিজের উপর রাগ করে কি করবে উষাসী? তুমি তো যথাসাধ্য চেষ্টা করেছো। কুঞ্জের মতো শয়তানের সঙ্গে তুমিও তো সমানে সমান লড়াই করেছো। মাসিমা, আপনি এখানে বসুন, এই নিন জলটা খান। আপনি এত রাতে আসলেন কেন মাসিমা? কাল সকালে এলেই পারতেন। সাদে কি আর এই রাতের বেলা সবাই ঘুমলে এসেছি? ওই বড় বাপের ছেলে কুঞ্জ, ওর লোকেরা সারাক্ষণ আমাকে পাহারা দিচ্ছে। আমাকে নাকি খুন করে ফেলবে, তাই আমি বেরোতে পারছি না। কুঞ্জর লোকেরা আপনাকে কেন ভয় দেখাচ্ছে? এত বড় অপরাধ, আপনার মতো একজন বৃদ্ধের সাথে এরকম ব্যবহার করে কুঞ্জর কি লাভ? এতে কি পুরুষ বাড়ে নাকি? আমাকে মারবে বলেই তো আমার বৌমা রেবাকে ওরা ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। তাই তো রেবা কিছু বলতে পারছে না, শুধু নিজে কেঁদে আছে।